হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের রাসূল পর্যন্ত যুগে যুগে যত নবী আর রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটি নবী এবং রাসূল বিয়ে করেছে। একটা নবী একটা রাসূল পাবেন না যে তারা অবিবাহিত ছিল। এই জন্য বিয়ে শাদী করা রাসূলের তথা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের একটি সুন্নাত। নবীজি বলেন, ফামা রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিয়ে করেনি সে আমার দলভুক্ত না, সে আমার। এই জন্য বিশেষ করে আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদের কলিজার টুকরো সন্তান সন্ততি, ছেলে হোক আর মেয়ে হোক, যদি বয়স হয়ে যায় আমরা বিলম্ব করব না, দ্রুততার সাথে। ছেলে যদি হয়, আমরা যেন দিনদারি একজন মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে পারি, আর মেয়ে যদি হয় আমরা যেন দিনদার একজন আল্লাহওয়ালা পাত্রস্থ পছন্দ করে মেয়ের বিয়ে শেষ করতে পারি। কারণ এই দেশে জানা, ব্যভিচার, ইফতিজিং, ধর্ষণ, পরকীয়া 180 মাইল বেগে এদেশে যেটা হচ্ছে, এটা হওয়ার পেছনে যত কারণ, তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে সঠিক সময়ে বিয়ে শাদী না। আমরা বিয়েকে করেছি কঠিন, আর জানা, ব্যভিচার, ইফতিজিং, ধর্ষণ এগুলি হয়ে গিয়েছে সমাজে একেবারে সহজ। এমন কোন দিন বাদ নেই, দেখেন আপনি, এমন কোন দিন বাদ নেই যেখানে ধর্ষণ, জানা, ব্যভিচার, ইফতিজিং এর খবরের নিউজ না আসে। বিশেষ করে বাংলাদেশের যত আবাসিক হোটেল, এগুলি সব জানা, ব্যভিচার, ইফতিজিং, ধর্ষণের এক একটা যেন কারখানা। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, আজ যে আবাসিকে, কালো আবাসিকে, আজ যে পার্কে, কালো পার্কে। তো পার্কের নাম তো মাশাআল্লাহ, পার্কের নাম দিয়েছে শিশু পার্ক। আপনি দেখেন তো কয়টা শিশু আছে, সব খালা আর খালুতে পার্ক। আজকে সমাজে যদি আমরা বিয়ে শাদী সহজ করতাম, অন্তত জানা, ব্যভিচার যে হারে আমাদের এই দেশে মহামারীর মতো বাড়ছে, এটা বাড়ার কথা ছিল। এই জন্য আমরা যারা গার্ডিয়ান, আমরা প্রত্যেকেই চেষ্টা করব সন্তান সন্ততি যখন পূর্ণাঙ্গ বয়সে পদার্পণ করবে, আমরা বিলম্ব করব না, আমরা বিয়ে শাদীর কাজটা সেরে ফেলবো। পারবো না ইনশাআল্লাহ? আপনি সূরা নূরের 32 নম্বর আয়াত পাবেন, ব্যাখ্যা দেখবে। আল্লাহ তাআলা বলেন, যাদের বয়স হয়ে গিয়েছে, যারা বালেগ, বিয়ের উপযুক্ত, যারা ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ তাআলা বলছেন অতঃপর তোমরা তাদের বিয়ে দিয়ে দাও। এ কথা কার জানো? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কেন বিয়ের কথা বললেন? কারণ বিয়ে শাদীর মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলা মানুষের অসচ্ছলতা, অভাব, অনটন দূর করেন। আয়াতের শেষ অংশ ফলো করেন, ইউনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাআলা বলেন, আমি বিয়ে শাদীর মধ্য দিয়ে অভাব, অনটন, অসচ্ছলতা দূর করি। আমরা অনেক গার্ডিয়ান আছি, আমরা চিন্তা ভাবনায় পড়ে গিয়েছি যে আমার ছেলেরে বিয়ে দিলে পরে, বিয়ে করালে বৌমারে কে খাওয়াবে, ওরে কে খাওয়াবে। আরে ভাই, রিস্কের দায়িত্ব তো আর আপনার হাতে না, রিস্কের ধন ভান্ডার কার হাতে বলেন? আল্লাহর হাতে। পৃথিবীতে যত বিচরণশীল জীব আছে, প্রাণী আছে, সবগুলি রিস্কের দায়িত্ব কার হাতে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে যত বিচরণশীল জীব আর প্রাণী আছে, শুধু আমরা বলি কথা না, একেবারে গর্তের পিপীলিকা থেকে নিয়ে শুরু করে একেবারে সমুদ্রের মৎস্যরাজি পর্যন্ত, বন জঙ্গলে হিংস্র যত জন্তু জানোয়ার আছে, সবগুলি রিস্কের দায়িত্ব কার হাতে? তিনি কি নিয়মিত খাওয়াচ্ছেন না? আপনার আমার না হয় ব্যাংকে টাকা আছে, জমি জায়গা আছে, ফসল হয়, আপনি আমি না হয় চাকরি করি। আরে ভাই, আপনি তাকান না, গর্তের ভেতরে যে পিপীলিকা, ইঁদুর, সাপ, এই যে সমুদ্র, নদী, নালা, খালগুলোতে যে মৎস্যরাজি, বন জঙ্গলে যে হিংস্র জন্তু জানোয়ার,
এদের কি কোনো আছে, কোনো এক্সট্রা কিছু আছে? রিজার্ভ রিজার্ভ ফান্ড বলে কিছু আছে? তো এদেরকে নিয়মিত খাওয়ায়, রিজিক দিয়ে বেঁচে রাখেন কে? তো আল্লাহ যদি ওদেরকে ঠিক মতো খাওয়ায় বা বেঁচে রাখতে পারে, আপনি আপনার সন্তানের সময় মতো যদি বিয়ে শাদী দেন, ওই আল্লাহ কি পারে না আপনার সন্তান সহ আপনার বৌমার রিজিকের ব্যবস্থা করতে? সমাজে আজ আমাদের এটা চলছে, ছেলে আমার কিছু করে না, আরে ভাই বিয়ে দেন না, বিয়ে দেন, দেখেন ও করে কিনা। অথচ আমরা আজ মেয়ের বাবা আছি, ছেলের বাবা আছি, আমরা মনে করি ছেলেরে বিয়ে দিলে ও কি খাবে, বৌমা কি খাবে। আরে ভাই, ও টেনশন তো আপনার না। পবিত্র শাওয়াল মাসে যতগুলি সুন্নাতের আমল আছে, অন্যতম আমল হচ্ছে 6টি রোজা রাখা। যদি পারি আমরা রাখবো ইনশাআল্লাহ। আর 2 নাম্বার আমল হচ্ছে এ মাসে বিয়ে শাদী দেন। সন্তান সন্ততির যদি ওই ধরনের মনে করেন যে বয়স হয়ে গেছে, আর বিলম্ব, সন্তান পড়াশোনা করছে, তাদের কি হাজার হাজার স্টুডেন্টরা পড়াশোনা করছে, পাশাপাশি বাবা মা বিয়ে দিয়েছে, অন্তত এই জেনা ব্যভিচারের হাত থেকে নিজের সন্তানের চরিত্র আদর্শতা বৃদ্ধি করতে পারে। 3 নম্বরে শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এ মাসে যেন আমরা রমাদানের শিক্ষা ধরে রাখতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে সহ সকল ছাত্র কথাগুলি বুঝবার বাস্তব জীবনে আমলে তিনি যেন তাওফিক দান করেন, বলি আমিন।